কাম হওয়ার মাধ্যমের কথা বলেছিলাম, চাইছিলাম কয়টা? 4টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। জোরে বলেন তো কারা সফল হয়েছে? ঈমান এনেছে। তাহলে সফল কাম হওয়ার 1 নাম্বার মাধ্যম কি হচ্ছে? ঈমান আনা। ঈমানের 3টা মৌলিক বিষয় থাকে। 1 নাম্বার হচ্ছে ইকরার বিল লিসান, তাকলিদ স্বীকার করা। 2 নাম্বার তাসদিক ফিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা। 3 নাম্বার আমল বিল আরকান, আমলে পরিণত করা। মুসলমান আমরা মুখ দিয়ে স্বীকার করি আল্লাহ আছে, অন্তর দিয়ে বিশ্বাস করি আল্লাহ আছে, আল্লাহর বিধান রয়েছে, কিন্তু আমরা আমলে পরিণত করি না। ও মুসলমান, একটু ভালো করে বুঝবেন, ঈমান আনার জন্য 6টা মৌলিক বিষয় থাকে। 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। 2 নাম্বার ওয়া মালাইকা, ফেরেশতার উপর ঈমান। 3 নাম্বার ওয়া কিতাবিহি, কিতাবের উপর ঈমান। আপনার আমার ঈমান কতটুকু আছে আমি জানি না। সব জায়গায় আমাদের ঈমান ঠিক থাকলেও আমাদের কিতাবের বিষয়ে ঈমান ঠিক নাই। এই কিতাবের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু যখন আপনি মেনে নেবেন তখন আপনি মুমিন, ঈমানদার। এই কিতাবে নামাজের কথা আছে, আপনি নামাজ পড়েন। রোজার কথা আছে, রোজা রাখেন। এই কোরআনে দেশ জাতি সমাজ কোরআন দিয়ে পরিচিত করা লাগবে, এটাও আছে। এটা কেন আপনি মানেন না? আল্লাহ বলতেছেন আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। এইটা বললে আপনার লাগে কেন? এটা মানতেছেন না কেন? আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে কার? তো আপনি সবে মানেন যদি আল্লাহর হুকুমের কথা বলা হয়, আল্লাহর দ্বীন কায়েম করার কথা বলা হয়, তাহলে আপনার চুলকায় কেন? তখন আপনার ঈমান কই যায়? তাহলে এই আয়াত দুটো কেটে বাদ দেন। ঈমানের জায়গায় কিছু এরকম করে বলেন ওয়া কুতুবিহি, এই জায়গায় বলেন ওয়া কিছু কিছু কুতুবিহি, যে কিতাবের কিছু অংশ মানবো আর কিছু মানবো না। যা বলতে চাইছে আপনারা হয়তো বুঝে ফেলেছেন। তাহলে আল্লাহর আইন দিয়ে, কিতাব দিয়ে দেশ জাতি সমাজ পরিচালিত করার দরকার আছে না নাই? এই জন্য আমাদেরকে কাজ করতে হবে মুসলমান। যে কথা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে আমাদের ঈমানে ঘাটতি আছে জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আবার ঈমান নিয়ে আসো। এরপর আল্লাহ সূরাতুল বাকারার প্রথমের দিকে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে কিছু মানুষ বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা কি নয়? মুমিন নয়, ঈমানদার নয়। তার মানে যে কথা বোঝানোর জন্য বলছিলাম, আমি যে হাদিস পাঠ করেছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ ঈমানদার হতে পারবে না, হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবা'আন লিমা জিতু বিহি, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের আনিত বিধানের অনুসরণের মাধ্যমে তাদের কামনা বাসনা, তাদের ব্যক্তিগত জীবন, তাদের পারিবারিক জীবন, তাদের রাষ্ট্রীয় জীবন, সব কিছু যতক্ষণ পর্যন্ত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আনিত বিধান দিয়ে চলাবে না, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্য থেকে কেউ ঈমানদার হতে পারবে না। আপনি রাসূলের সুন্নাত মানতেছেন, রাসূল দাড়ি রাখতেন, আপনি দাড়ি রাখতেছেন, টুপি পরতেন, টুপিরা পরতেছেন, রাসূল নামাজ পড়তেন, রাসূলের নামাজ পড়তেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খেটেছিলেন, এইটা কয়দিন মানছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত ঝরাইছেন, এইটার কাছে কয়দিন ব্যয় করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ জাতি কোরআন দিয়ে 10টি বছর পরিচালিত করেছেন, এইটা কয়দিন করেছেন? যদি আপনি না করে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু, এটা মুজারের সিগা, তোমাদের মধ্যে থেকে কেউ হতে পারবে না, বর্তমানে হচ্ছে না, ভবিষ্যতেও হবে না।
হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাল লিমা জিতু বি, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান অর্থাৎ তাদের জীবনের কামনা বাসনা সবকিছু আমার অনুসরণের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত না করে। তাহলে যে কথা বলছিলাম, সফল হওয়ার জন্য 1 নম্বর মাধ্যম কি? ঈমান আনা। 2 নম্বর সফল হওয়ার জন্য মাধ্যম হচ্ছে নামাজ কায়েম করা। কি করা? নামাজ কায়েম করা এবং যাকাত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা কি করে? অদৃশ্যের প্রতি বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাত, যাকাত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তার রবের হিদায়াতের পথে রয়েছে আর তারাই হলো সফলকাম। ও মুসলমান, আপনি আমি নামাজ কয়জন পড়ি? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআন শরীফ খুললেই যে জিনিসটা নজরে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, ঈমান আনার পরে 1 নম্বরে নামাজ কায়েম করো। আর একটু সামনে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। আরো একটু সামনে যান, রব্বুল আলামিন জানিয়ে দেয়, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, হে নবী আপনার কাছে যে কিতাব পাঠ দিয়েছি এটা পাঠ করেন এবং নামাজ কায়েম করেন। আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ এতবার তুমি নামাজের কথা বলতেছো, আমরা যদি নামাজ আদায় করি তাহলে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সূরাতুত তাহা, আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে তাহার মধ্যে বলতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুক, হে নবী আপনি আপনার পরিবার বর্গদেরকে নামাজের আদেশ দেন, লা নাসআলুকা রিজকা, আপনাকে রিজিক দেওয়া লাগবে না, নাহনু নারযুক, বরং আমি আল্লাহ আপনাকে রিজিক দেব। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আমার অভাব, আমার সংসারে অভাব অনটন দূর হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি নামাজ কায়েম করো, তুমি নামাজ পড়ো, তাহলে তোমার অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এবার যদি আমরা আল্লাহকে বলি, আল্লাহ আমরা যদি নামাজ না করি আমাদের কোনো শাস্তি হবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার, ও মুসলমান একটু আগে বলেছিলাম যে জান্নাতীরা সোনার চেয়ারে যখন বসে পরস্পর গল্প করবে, হঠাৎ তাদের চক্ষুটা জাহান্নামের দিকে চলে যাবে, তাদের নজরটা যখন জাহান্নামের দিকে চলে যাবে, তারা জাহান্নামের মধ্যে দেখবে তাদের পরিচিত অপরিচিত সবাইকে দেখতে পারবে। আর তারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, ও ভাই জাহান্নামীরা কেন তোমরা এই জাহান্নামের মধ্যে এসেছো? সঙ্গে সঙ্গে তারা এক বাক্যে একটা জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? নামাজি ছিলাম না। এবার জাহান্নামীদের শাস্তি শুরু হয়ে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন পোড়াইতে থাকবে, এত তাপ হবে, তাদের গোশতগুলো ঝলসে খুলে খুলে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা নাজিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, এত আযাবের তীব্রতা হবে যার কারণে তাদের চামড়াগুলো একটার পর একটা করে পরিবর্তন হতে থাকবে। এমন সময়ে জাহান্নামীরা আল্লাহর কাছে ডাকতে বলবে, আল্লাহ আমাদেরকে একটু পানি দাও। আল্লাহ বলবেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, তাদেরকে কোনো ঠান্ডা নরম পানি দেওয়া হবে না, ইল্লা হামিমা ওয়া ওয়াসাকা, তাদেরকে ওয়াসাক নামে টকবকে ফুটান্ত গরম পানি দেওয়া হবে। ও মুসলমান, মুফাসসির কেরাম ব্যাখ্যা করেছেন, যখন গরম পানির গ্লাসটা হাতে নিবে সঙ্গে সঙ্গে হাতের গোশতগুলো খুলে খুলে পড়ে যাবে। কোন নাউযুবিল্লাহ। এরপরে যখন গ্লাসটা নিয়ে পানিগুলো পান করবে, ঠোঁটের সামনে নিয়ে আসবে, ঠোঁটের গোশতগুলো খুলে খুলে পড়ে যাবে। পানিটা যখন পান করবে সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়ি ভুলিগুলো পড়ে গেলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে।
আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের 15 নম্বরের শেষের অংশে বলেন, কামান হুয়া খালিদুন ফিন নারি ওয়াসুকু মা'আন হামিমা ফাকাত্তা'a মা'আহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামীদেরকে এত গরম পানি দেওয়া হবে, গরমের ঠেলায় এত গরম হবে, যখন পানিটা পান করবে তাদের পেটের নাড়িভুড়িগুলো পেছনের রাস্তা দিয়ে গলে গলে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। এমন এমন অবস্থা যখন এই জাহান্নামীরা জান্নাতীদের কাছে ডাক দিয়ে বলবে, ও এই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ও ভাই জান্নাতীরা, আমাদেরকে একটু খাবার দাও। সে কথা আমি বলতেছি না, কোরআন বলতেছে, ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাহ ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, আমাদেরকে একটু ঠান্ডা পানি দাও, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, একটু আমাদেরকে সামান্য খাবার দাও। এমন সময় জাহান্নামীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন আজকে এই জাহান্নামের মধ্যে আসছো, আর কেন আমাদের কাছ থেকে খাবার চাচ্ছ? এক বাক্যে জাহান্নামীরা জানিয়ে দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। এরপর আবার তাকে মিনিটে করে আবার ডাকতে বলবে, একটু খাবার দাও। সঙ্গে সঙ্গে জান্নাতীরা জানিয়ে দিবে, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, এই সমস্ত জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য হারাম করেছে। নাউযুবিল্লাহ। তাহলে এক নাম্বার আমরা জানলাম সফলকাম হওয়ার মাধ্যম কি? ঈমান আনা। 2 নাম্বার কি জানলাম? নামাজ কায়েম করা। 3 নাম্বার সফলকাম হওয়ার মাধ্যম হচ্ছে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের মধ্যে জানিয়ে দেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, তারাই হলো সফল কাম। কোন সুবহানাল্লাহ। আমার সময় শেষ। তাহলে 3 নাম্বার বললাম কি? যারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে বাধা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাম মুনকারাম ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি, যালিকা আযআফুল ঈমান। তোমাদের সমাজে যখন অন্যায় বৃদ্ধি হয়ে যাবে, তখন তোমরা কি করো? তা মুখ দিয়ে প্রতিবাদ করো। প্রথমে হাত দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে যদি না পারো মুখ দিয়ে করো, মুখ দিয়ে যদি না পারো অন্তর দিয়ে ঘৃণা করো। 1 নাম্বার মুখ দিয়ে। আমরা যদি মুখ দিয়ে না পারি তাহলে কি? প্রথমে হাত দিয়ে বাধা দেওয়ার অর্থ হলো, মুফাসসির কিরাম ব্যাখ্যা করতেছে যে আমরা ভোট দেই কি দিয়ে? যারা বলেন তো, ভোট দেই কি দিয়ে? হাত দিয়ে। এই হাত দিয়ে যারা অন্যায় করে, যারা অন্যায় প্রতিষ্ঠিত করে, যারা ক্ষমতায় এসে কোরআনের মাহফিল বন্ধ করে, ইসলামের মাহফিল বন্ধ করে, তাদেরকে এই হাতে ভোট দেওয়া যাবে? যাবে না। তাহলে 3 নাম্বার সফলকাম হওয়ার মাধ্যম কি বললাম? সৎ কাজের আদেশ ও সৎ কাজের বাধা। 4 নাম্বার সফলকামের মাধ্যম হচ্ছে তাকওয়া অবলম্বন করা। জোরে বলেন, কি করা? তাকওয়া অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সফল হয়েছে তারা যারা কি করে? তাকওয়া অবলম্বন করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলী ইমরানের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে এবং আল্লাহর ক্ষমার দিকে, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন পর্যন্ত। আল্লাহ, আমরা বললাম আল্লাহ এমন জান্নাত কাদের জন্য? আল্লাহ বলেন, ওয়াইদাত লিল মুত্তাকিন, যারা কি করে? তাকওয়া অবলম্বন করে। তাহলে আমি সফলকাম হওয়ার মাধ্যম বললাম কয়টা? 1 নাম্বার সফলকাম হওয়ার মাধ্যম কি বলেছি? আরেকবার বলেন, কি বলেছি? ঈমান আনা। 2 নাম্বার কি? নামাজ কায়েম করা। 3 নাম্বার কি? সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা। 4 নাম্বার কি? তাকওয়া অবলম্বন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই 4টা গুণ বৈশিষ্ট্য অর্জন করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চারটা কাজ যারা করবে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম।